মধ্যপ্রাচ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা হলেও রাজধানীর তেলের পাম্পগুলোতে এর কোনো প্রভাব নেই। সারাদিন ধরেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিম। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন? আর যেহেতু সারাদিন ধরে দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন, তারা কি বলছেন, চালকদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে তেলের যে লম্বা সিরিয়ালের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তারই কিন্তু যে আমি গাবতলী কল্যাণপুর বাস স্ট্যান্ড টার্মিনালের পাশে একটি পাম্পের সামনে ছিলাম। আপনি দীর্ঘ লম্বা লাইন দেখতে পেয়েছেন। সেখানে তারা কিছুক্ষণ আগেও এই লম্বা লাইন দাঁড়িয়ে ছিল এবং তাদের কাছ থেকে শুনতে চাই এবং জানতে চাই যে আসলে আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে। আমি দাঁড়িয়ে আছি 4টা থেকে। পাম্প কর্তৃপক্ষ বললো, এই মাত্র বললো যে দিবে, দাঁড়ান, অপেক্ষায় আছে। আপনি কি মনে করেন এই ভোগান্তি আসলে কেন? ভোগান্তি সরকার সিদ্ধান্ত জানে, আমরা তো জানি না। আমি আরেকজন সঙ্গে বাইকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো আসলে এই সংকটটি কি থেকে তৈরি হয়েছে। সরকার বলছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরকার বলছে তেলের মজুদ রয়েছে। আপনারা সে পাম্পে কি দেখলেন? আসলে আমরা দেখছি অনেক লাইন, তো পাবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই। কিছুক্ষণ আগে বললো পাম্পে যে 200 গাড়ি পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আর দেবে না। অনেক রিকোয়েস্ট করার পর বলছে যে 100 গাড়ি আর দেওয়া যাবে, সেজন্য দাঁড়ায় আছে, এখন যাব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনারা যেমনটি শুনছিলেন যে আসলে বিশেষ করে যে সরকার অ্যাপস তৈরি করেছিল যে তেল নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন করার কারণে কিন্তু আমরা এই পাম্পে আসতে দেখলাম যে আসলে এই ধরনের কোনো কার্যক্রম নেই। আমি এর আগের বুলেটিনে যেটি জানিয়েছিলাম যে আসলে যারা এই অ্যাপসটি বেশি ব্যবহার করবেন তাদের ব্যাপারে প্রচার প্রসারের জন্য আরো একটু নজরদারি বাড়ানো হচ্ছে আর কি। তো সব মিলিয়ে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও থেকে কিন্তু শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে এই পাম্প থেকে বলা হয়েছে যে তেল দেওয়া হবে না। তো আসলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখেও তারা পরবর্তী সময় পাম্প কর্তৃপক্ষ আবারও পুনরায় সিদ্ধান্ত নিয়েছেন যে দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে সেই পাম্পগুলোকে মোটর বাইকগুলোতে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে যে তেলের পাম্পের সর্বশেষ খবর। নাজিম, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।